কনকনে শীত চলছে, আর শীতের সবচেয়ে বড় প্রোগ্রামগুলোর মধ্যে অন্যতম হলো বিয়ে। কার না বিয়ে বাড়ি হলো ভালো লাগে? চলো না বন্ধুরা, ঘুরে আসা যাক এমনই একটি বিয়ে বাড়ি থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওর ক্যাপশন দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আসলে এটি কিসের ভিডিও হতে চলছে। আশা করি আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে এই ভিডিওটি। বিদেশে মুসলমানদের বিয়ে কিভাবে সম্পন্ন হয়, আজ এই ভিডিওতে এটিই দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই। সামনের দিকে যতই যাচ্ছি সব কিছু খুবই গোছানো মনে হচ্ছে, এবং গেস্ট কিন্তু এর মধ্যে চলে আসছে আর আসা শুরু হয়েছে। তো সবার সাথে সবাই কৌশল বিনিময় করছে, আর গিফটগুলো নেওয়ার জন্য একটা রিসিপশন করা হয়েছে। এখানে রিসিপশনে সবাই গিফট দিচ্ছে। তো আমরা এই মুহূর্তে ভেতরের দিকে যাচ্ছি। আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে রাখি, এটা কিন্তু পাকিস্তানি মুসলমানের বিয়ে। তো আমরা আসলে আমাদের যে বাংলাদেশের কালচার এবং হচ্ছে ওনাদের কালচারের যে বিয়ে সেটির মধ্যে আসলে ডিফারেন্টটা কেমন, আমার খুবই কিউরিয়াসিটি ছিল এটি দেখার। আলহামদুলিল্লাহ আমি এই বিয়েতে আসতে পেরে অনেক আনন্দিত, কারণ এখানে আসলে অনেক দেশের মানুষ কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। বিভিন্ন দেশের মানুষ আছে, আর যেহেতু উপমহাদেশের মানুষগুলো প্রায় দেখতে একই রকম, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, হ্যাঁ নেপাল, তারপর এর পাশে মিয়ানমার আছে, প্রায় কাছাকাছি আমাদের চেহারাগুলো দেখতে অনেকটা। তো অলরেডি খাবার চলে আসছে একে একে করে, তো প্রস্তুত করা হচ্ছে। তো এর মধ্যে আসলে বিয়েবাড়ির অন্যতম যে আনন্দগুলো, এর মধ্যে আরও একটি ব্যাপার আছে, হচ্ছে খাবারের ব্যাপারটি। তো খাবারের যেহেতু অন্য একটি দেশের বিয়ে, তো এখানে খাবারের ব্যাপারে কিউরিয়াসিটি আরও বেশি, কারণ হচ্ছে অন্য একটি দেশের বিয়েতে আসলে কি খাওয়ানো হয় সেটাও একটা দেখার বিষয় আছে। তো আমরা আশপাশটা ঘুরে দেখছি, সবাই কিন্তু সবার নিজ নিজ আসনে অলরেডি বসে গেছে, এবং একজন এক একজনের সাথে কৌশল বিনিময় করছে। আর সবচাইতে লক্ষণীয় যে ব্যাপারটি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার পুরুষ এবং মহিলাকে কিন্তু সেপারেট করা হয়েছে। আপনার মাঝখানে একটা পার্টিশন কিন্তু দেখতে পাচ্ছেন, যে সাদা পার্টিশনটি, এখানে এই পাশে সব পুরুষ। তো সবাই খুবই আনন্দঘন মুহূর্ত। আসলে এই বিয়ের এনভায়রনমেন্টটাই অন্যরকম, আমি যেটা বুঝতে পারছি। সাধারণত বিয়েতে যে খুব বেশি ক্রাউড হয় এমন কিছু নেই, তবে সবাই খুব মজা করছে। অলরেডি আমি ওয়েলকাম ড্রিঙ্কস হাতে পেয়েছি, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আর প্রত্যেকটি টেবিলে কিন্তু পানির বোতল রাখা আছে, ওয়েলকাম ড্রিঙ্কস আছে। তো সবাই এই মুহূর্তে সবার সাথে কথা বলছে, দেখতে পাচ্ছেন, আড্ডা দিচ্ছে। একটা অন্যরকম এনভায়রনমেন্ট। তো আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে আরও আমরা ভিন্ন কিছু দেখতে পাবো ইনশাআল্লাহ। অলরেডি অ্যানাউন্সমেন্ট শুরু হয়েছে, তো আমরা দেখতে থাকি।参加できることは私にとって大きな祝福であります。アッラーがこの結婚を祝福し、愛と幸福、信仰に満ちた人生を。অ্যানাউন্সার প্রেজেন্টেশন শুনতে শুনতে চলুন ঘুরে আসা যাক। খাবারগুলো কি এসছে এগুলো আমরা দেখি একটু। এখানে রুটি দেখতে পাচ্ছি, হলুদ একটা রাইস আছে, এখানে সাদা রাইস দেখতে পাচ্ছি, অন্য একটি কি জানি কাস্টার্ডের মতো মনে হচ্ছে। এখানে মোস্ট প্রবলি খাড়ে আছে, এখানে ভেজিটেবল, এখানে সমুচা, সিঙ্গারা দেখতে পাচ্ছি, পাশে টিক্কা রাখা আছে, মনে হচ্ছে খুবই ডেলিশিয়াস। এখানে অনেকটা রোলের মতো, এটা আমরা আগেও দেখেছি। এখানে চিকেন রাখা আছে, এখানে ভেতরে কিছু একটা আছে এখনো দেখানো হচ্ছে না। পাশে ডেজার্ট আইটেম দেখতে পাচ্ছি, আর পাশে মনে হয় চা হবে, এরকমই মনে হচ্ছে। তো আমরা মুরগিগুলোকে দেখে খুবই আসলে আমাদের খাবারের মতোই মনে হচ্ছে। টিক্কাটাও অ্যাজ ইউজুয়াল আমাদের মতোই, সিঙ্গারাও আমাদের বাংলাদেশের মতোই। ভেজিটেবল তো অ্যাজ ইউজুয়াল, যেটা খাড়ে আছে, খাড়েটা হয়তো বা ডিফারেন্ট হতে পারে। হোয়াইট রাইস আছে, পাশে কেমন জানি খিচুড়ির মতো একটা রান্না। তো এটা টেস্ট করলে বোঝা যাবে আসলে কেমন হবে। তো চলুন আমরা মূল অনুষ্ঠানে আবারও ফেরত যাই। আমরা মূল অনুষ্ঠানটি চলে যাই। আমরা অলরেডি এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু বর এবং কনে কিন্তু স্টেজে চলে এসছে। আমাদের এই প্রোগ্রামের মূল আকর্ষণ, মানে যেহেতু এটা বিয়ে, তো তারা কিন্তু এই মুহূর্তে স্টেজে এসছে। খুবই ভালো লাগছে আসলে। এরকম একটি
একটি মুহূর্ত আসলে যখন এই স্টেজে আসা হয়, সবারই আসতে হয়। তো আসলে এই যে ফিলিংস, এটা আসলে সবার লাইফেই একবার না একবার এসছে অথবা আসবে ইনশাল্লাহ। কেমন ফিল হবে একটু ভেবে দেখবেন যারা এখনও এই ফিলটা নিতে পারেননি। ইনশাল্লাহ হয়তো বা খুব দ্রুত এই ফিলটা আপনারও আসবে। তো আমরা দেখছি এখানে খুব আনন্দঘন মুহূর্ত এই মুহূর্তে চলছে। ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء. Very hot day. No parking is available in this hall. Jazakumullah khair for your attendance. My son Abdullah, he is 23 years old, and he is. It was a privilege of me to bring the proposition of their marriage to my parents. イスラマバードにあるファイサルモスクのイマームであられるモハマド・イジャーズさんをお呼びしたいと思います。بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله صلی اللہ علیہ وآلہ وسلم. میرے محترم جناب ہارون قریشی صاحب، میرے محترم جناب پروفیسر شمیم صاحب اور عزیز محترم عبداللہ حسن اور ہماری بیٹی سعدیہ اور میرے تمام معززین، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. میں اس موقع پر بہت مسرت اور خوشی محسوس کر رہا ہوں کہ جاپان کے سفر میں مجھے ایک خوشی کا موقع اور شادی دیکھنے کا موقع ملا. اور اس وقت میری گفتگو میں زیادہ لوگ وہی ہیں جو اردو سمجھتے ہیں، تو میں بے تکلف یہ بات کہنا چاہوں گا کہ آج کی اس شادی کی تقریب سے اور اس خوشی کے کروں گا کہ بعض روایات میں یہ مضمون آتا ہے کہ اے میرے بندے، تو کسی خوشی کے موقع پر جب مجھے یاد رکھتا ہے، کسی ایسے موقع پر کہ جب کسی درجے میں تجھے ایک آزادی حاصل ہو سکتی ہے اور تو کچھ تھوڑا سا تجاوز بھی کر سکتا تھا، لیکن اس موقع پر بھی تو نے شریعت کے دامن کو تھامے رکھا اور تو نے اپنے عمل اور کردار سے ثابت کر دیا کہ میں اللہ کا بندہ ہوں اور حبیب پاک صلی اللہ علیہ وآلہ وسلم کا امتی ہوں، اور میں خاص طور پر اس ملک میں یہاں کے لوگوں کے لیے ایک رول ماڈل ہوں، میں نمونہ ہوں. تو پھر میرے بندے پریشان مت ہو، خیال رکھنا تیرا اور تیری اولادوں کا اور تیری نسلوں کا سب کی ضمانت اور حفاظت اور ان کی عزتوں کا رکھوالا میرا قدرت کا نظام ہے انشاءاللہ العزیز. میں بہت خوشی کے ساتھ یہ اپنے جذبات کا اظہار کر رہا ہوں. Bridegroom and groom, first of all of us we are here to congratulate them, and this is why all of us we are here. Otherwise we would have been somewhere else. So we would like to congratulate them, and definitely to convey your message of love is through serving and taking care, and let the other partner feel that you are taking their care, and how much do you love them. We can convey this message also through our services. Number 3 is the gift. And the gift is not, Sensei, what is being demanded. No, that's not gift. The gift is a surprise you bring for your life partner at any given occasion.
Don't wait for Eid or birthday or this one or that one. No, 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 no. This is something just all of a sudden, out of nowhere, for no reason. Give her and give him, and then you will see the result and fruitful feelings and expression and all of that. So give. But what you are buying for Eid or the grocery, she is saying, also saying, yeah, I love him. Or regarding your children, yeah, we love our children. কিন্তু এরই মধ্যে বরের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনেছি এবং বিভিন্ন স্কলারের কথা শুনেছি এবং বরের এবং কনের আত্মীয় স্বজনের কথা শুনেছি। তো অনেক কথা শোনার পরে আমাদের অনেক খিদা লেগে গেছে, এখন আমরা কিন্তু খাবো ইনশাল্লাহ। তো একটা খুব আগ্রহ কাজ করছে, অন্য একটা এনভায়রনমেন্টে বসে আজকে খাওয়া দাওয়া করব এবং পাশাপাশি হচ্ছে একটি অন্য দেশের বিয়ের যে রেসিপি, বিয়ের যে খাবার, বিয়ে বাড়ির খাবার, সেটা কিন্তু আমরা খাবো ইনশাল্লাহ। তো এরই মধ্যে কিন্তু সারিবদ্ধভাবে সবাই খাবার গ্রহণ করছে, খুবই নিয়ম শৃঙ্খলার মধ্যে কিন্তু খাবার নিচ্ছে সবাই। দেখতে পাচ্ছেন একে একে কিন্তু সবাইকে খাবার পরিবেশন করা হচ্ছে, যে যেটা খেতে পছন্দ করে সেটি এখানে বলা হচ্ছে, সেটি নিতে পারছে। খাবারের অ্যাভেলেবিলিটি ভালো, খাবার কিন্তু প্রতিনিয়ত আসছে, সবাই কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে খাবার গ্রহণ করছে এবং যার যার আসনে কিন্তু সিরিয়ালি চলে যাচ্ছে। একেবারে নিয়মতান্ত্রিক একটি সুন্দর এনভায়রনমেন্ট। আমি প্রথম থেকে বিয়েটা খুব লক্ষ্য করে দেখলাম, সব কিছু কিন্তু খুব সিস্টেমেটিক্যালি তারা করছেন এবং খুবই গোছানো কিন্তু। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবাই, সব ধরনের মানুষ এখানে আসলে ছোট বড় সবাই, হ্যাঁ সবাই কিন্তু একই লাইনে এসে খাবার গ্রহণ করছে এবং খাবারগুলো কিন্তু খুব সিরিয়ালি, খুব সুশৃঙ্খলভাবে দেওয়া হচ্ছে। তো আমিও আমার খাবারটি নিব এখন ইনশাল্লাহ এবং খাবারটি টেস্ট করব। তো আমি খাবারটি যখন পাবো হাতে তখন আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি, আবারও সঙ্গেই থাকুন।航空 IQ 信号問題見て送ってくれたんですけど、これから ফাইনালি লাইনে দাঁড়ানোর পরে আমি আমার খাবার নিয়েছি এবং খাবারগুলো এখন টেস্ট করব। এখানে একটা শর্মার মতো একটা রোল আছে, এটার ভেতরে মোস্ট প্রবাবলি যেটা মনে হচ্ছে যে এখানে মিট থাকতে পারে। তো পাশাপাশি অনেকগুলো খাবার কিন্তু এখানে আছে যেগুলো আমরা একটু আগে দেখেছি। এখানে বিফ দেওয়া হয়েছে, রাইস দেওয়া হয়েছে, ডেজার্টও কিন্তু একসাথে দিয়ে দিয়েছে ওনারা, সালাদ একসাথে দিয়েছে, মানে এক প্লেটে সব রকম খাবার এখানে দেয়া হয়েছে। চলুন খাবারগুলো খেতে থাকি, আশা করি অনেক বেশি মজা হবে ইনশাল্লাহ। তো খাওয়া শুরু করা যাক। Just all of a sudden, out of nowhere, for no reason. Give her and give. जब ये देखा कि रहमतें यूं बरस रही हैं, उस मौके पर मेरे बंदे ज़करिया ने दुआ की और हमने उसी वक्त कबूल कर। तो मैं यहां ये कहना चाहूंगा कि मेरे भी जज्बात और आपके, कि आइए मैं और आप, हम अपनी औलादों के लिए, अपनी नस्लों के लिए, अपने अगली ज़ुर्रियत के लिए खैर मांगे कि मेरे अल्लाह मुनासिब बरकतों वाले, जोड़ वाले रिश्ते भी नसीब फरमा और ऐसी औलादें और नेमतें और ज़ुर्रियत हमें नसीब फरमा कि जो दुनिया से जाने के बाद हमारे लिए सदका जारिया हो और जो दुनिया के अंदर भी हमारा नाम रोशन
रोशन करें और क़यामत तक हमारे लिए सदका जारिया बने और हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के दीन। অন্য দেশের অন্য কালচারের এই বিয়েটি খুবই গোছানো ছিল, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এত সুন্দর করে গোছানো ছিল, সবই অসাধারণ লেগেছে। খাবারগুলো অসম্ভব মজা ছিল, পুরো বিয়েটিকে খুব ভালোভাবে উপভোগ করেছি, চারদিকে যত কিছু দেখেছি খুবই ভালো লেগেছে। তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, এবং পুরো বিয়েটি সম্বন্ধে আপনাদের একটি মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।